আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই গত কয়েক মাস ধরে আমি কয়েকটা জায়গাতে দেখলাম, এই ব্যাপারটা লক্ষ্য করলাম যে আলেম বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী কয়েকজন এরকম কথা বলছেন যে হুজুররা আসলে সমাজের কোন সমস্যার আসলে সমাধান তারা করতে পেরেছে। তো এরকম কথা বলতে গিয়ে একটা উদাহরণ তারা এনেছেন যে দুর্ভিক্ষ, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমি দুইজন হবে আমি যাদেরকে শুনেছি বলতে, তারা কয়েকটা উদাহরণের মধ্যে দুর্ভিক্ষ কথাটা কমন ছিল তাদের কথার মধ্যে। তো হুজুর আসলে কি করেছে, তা আমি আসলে একজন খুবই ক্ষুদ্র মানুষ, কোরআন হাদিসের খুবই সামান্য একজন ছাত্র। তা আমি দুর্ভিক্ষ নিয়ে একটা বই লিখেছি। আমার কাছে মনে হলো যে কোরআন সুন্নায় তো সমাধান আছে। এই বইটা আলহামদুলিল্লাহ আমি 320 পৃষ্ঠা ব্যাপী হবে আর কি। কোরআন সুন্নাহ দুর্ভিক্ষের সমাধানে আসলে কি বলে বা কি বলেছে, এই বিষয়টা নিয়ে এই বইটা। এবং চেষ্টা করেছি, আমার কাছে মনে হয়েছে যে ইসলাম আসলে একটা সমস্যার সমাধান এমনভাবে দেয় যে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই সমস্যা বন্ধ হওয়ার জন্য যতগুলো পথ দিয়ে কাজ করা দরকার, ইসলাম সেই কাজটা করে। তো এই জন্যই আপনারা বুঝতে পারছেন, শুধু দুর্ভিক্ষ নিয়ে 320 পৃষ্ঠার একটা বই। আলহামদুলিল্লাহ আমি খুবই ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, এটা লেখার চেষ্টা করেছি। মনে হলো জানানো দরকার যে আসলেই কি ইসলামী অঙ্গন থেকে কিছু হচ্ছে না, সমাজের যেই সমস্যাগুলো সমাধান দরকার এগুলো নিয়ে কি কাজ হচ্ছে না? হচ্ছে আলহামদুলিল্লাহ। যেমন আমার একটা ক্ষুদ্র কাজের একটা উদাহরণ দিলাম, এই কথাগুলো শুনেছি বলে এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করা। এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।